আজকে কিন্তু আমাদের পুরীতে শেষ দিন, আর সেই জন্যই মনটা একটু খারাপ। তো চলো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি আমাদের সমস্ত লাগেজপত্র নিয়ে। আমরা সবাই রেডি হয়ে গেছি হোটেল ছেড়ে দেওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাসের সমস্ত জিনিস, মানে রান্না বান্না সমস্ত জিনিস কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো চলো এখন আমাদের যাওয়া যাক। প্রথমে আমরা বাসে করে একটা জায়গায় আসলাম, আর সেখান থেকে বাস ছেড়ে দিয়ে অটোতে করে দেখো আমরা কোথায় এসে পড়েছি। তোমরা বলতে পারবে এটা কোন জায়গা? যারা পুরীতে ঘুরতে গেছো তারা অবশ্যই বলতে পারবে, আর যারা যাওনি তাদের জন্য বলে দিই, এটা হলো উদয়গিরি খণ্ডগিরি। এখানে কিন্তু একই জায়গায় রাস্তার দুই পাশে দুটো পাহাড়, একদিকে উদয়গিরি আর একদিকে খণ্ডগিরি। পাহাড়ে তো এর আগে আমরা ঘুরতে গেছি, কিন্তু এরকম ধরনের পাহাড় কিন্তু আমরা আগে দেখিনি। আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আর দেখো পাহাড়গুলো কত নিচুতে, যেন হাত ঠেকে যাচ্ছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, পুরো গুহার মতো দেখতে। আর এখানে দেখো হঠাৎ করে দেখতে পেলাম একটা সাপ। আরে না না, এটা তো সাপ না। আমি তো প্রথমে সাপ ভেবে ভয় পেয়ে গেছিলাম, পরে দেখলাম এটা হলো গিরগিটি। আসলে অনেক দিনের পুরনো পাহাড় তো, তাই মাঝে মধ্যে এর ভেতরে কিন্তু গিরগিটি সাপ থাকতেই পারে। এবার আমরা পাহাড় বেয়ে দেখো অনেকটা উপরে চলে আসলাম, মানে মাথার উপরে। দেখো কত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এই পুরীতে এসে দেখো একদিকে পাহাড়ও দেখতে পেয়ে গেলাম, আর একদিকে সমুদ্রও দেখতে পেলাম। পাহাড়ও যেরকম সুন্দর লাগছে, সমুদ্রও সেরকম ভালো লেগেছে। আমি তো এখানে প্রথমবার আসলাম, আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা এখানে এসেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই পাহাড় থেকে ওই পাহাড়ে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু এরপরে আমরা যাবো। তো চলো ওই মন্দিরে যাওয়া যাক, সেখানে গিয়ে পরের ভিডিওতে দেখা হবে। আর এই পাহাড়টা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না।